বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তাগুলো পাঠানো হয়। বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়ে লিখেছেন, এই জয় তার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচায়ক। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন মোদী। বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিএনপি চেয়ারম্যানকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি লেখেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। ১৩ ফেব্রুয়ারি ঢাকাস্থ চীন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে ওই অভিনন্দন বার্তা দেয়। নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে। চীন জানিয়েছে তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে। বাংলাদেশে সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দেশটি। ১৩ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণেরই প্রতিফলন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া অভিনন্দন বার্তায় তিনি লেখেন, এটি গণতন্ত্রের বড় জয়। বাংলাদেশের মানুষ কঠিন সময় পার করে ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আসিফ আলী জারদারির পক্ষ থেকে লেখা হয়েছে, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এক্সে দেওয়া পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, নতুন নেতৃত্বের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।